যে আমরা যদি দেশের সামগ্রিক পরিস্থিতি যদি এরকম নির্ণয় করে যে না আমাদের এই মুহূর্তে কথাটা বলা দরকার যে না রিলিজটা পরে দেন তাদের বা যেমন তাদের ঈদ বকরিতে দিবেন আমাদের বড় উৎসবে তারা দিবেন এরকম আছে। এখন রানিং ডেটে ছবি দিলে যদি রিলিজ খারাপ হয় তাহলে একটু যদি সবাই অনুরোধ করে তাহলে অবশ্যই আমরাও বসবো তাদের সাথে বসে অনুরোধ করবো যে বাংলা চলচ্চিত্র কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা তো সরকারও চায় এবং আমরাও চাই ওইটাই ব্যবস্থায় নিব। শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কলুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়, এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন দুর্জয় যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে দাঁড়িয়েছি, এর মধ্যে 3 জনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে। তো কাজে হচ্ছে যে আমার টিমটা আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র্স সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি এবং যেটা আপনারা বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে। আর আমি আপনারা জানেন আমি গতবার ওই আগের বারও আমি ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবারও প্রেসিডেন্ট ছিলাম এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবে এখানে হয় নাই কি জানি বলে এটা যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই আর সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে সুপারস্টার আছেন, আপনারা দেখবেন তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই মানুষের যারা সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব আমার প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হবে।